করে লাল মাকড়, সাদা মাছি, এগুলোর যে ওষুধগুলো দেন আপনারা ওইগুলাই নিয়মিত শিডিউল অনুসারে দেবেন। বিশেষ করে যখন ফুল আসে তখন আপনি শিডিউল কখনো মিস করবেন না। আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই পেঁপে গাছটা হচ্ছে গ্রিন লেডি জাতের একটি পেঁপে গাছ। পেঁপে গাছটার হাইট কিন্তু মাত্র 2 ফিট গাছেই দেখেন এই যে ফুল এসে ফল অলরেডি সেট হতে শুরু করছে। এখন এই সময় আপনার কিছু বাড়তি পরিচর্যা করার দরকার আপনার গাছে, কারণ আপনার চিন্তা ভাবনা আপনি একটা জিনিস ভাবেন, এই গাছে যখন ফুল আসবে তখন কিন্তু গাছটা অনেক অংশেই দুর্বল হয়ে যাবে। তখন বিভিন্ন পোকামাকড় বা বিভিন্ন ব্যাকটেরিয়া সব কিছু এসে, বিশেষ করে হচ্ছে এই গরমের সিজনে প্রচুর তাপমাত্রার কারণে মাকড়ের আক্রমণটা করে। এই মাকড়ের আক্রমণ করার পরে হচ্ছে পেঁপে গাছের পাতাগুলো নষ্ট করে দেবে, আর আপনার পেঁপে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে ধরে যাবে, এমনকি মোজাইট ভাইরাসও লেগে যেতে পারে। এই কারণে হচ্ছে আপনারা একটু পরিচর্যা করবেন। এক হচ্ছে এই যে গাছের গুঁড়াগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি উঠিয়ে দেবেন। দেখা যাচ্ছে 15-20 দিন পর হচ্ছে মাটি উঠিয়ে দেবেন। মাটি উঠাইতে দেখা যাচ্ছে আপনার মাটি গাছের গুঁড়াগুলো শক্ত হবে, আর হচ্ছে গাছটা হেলে ডলে পড়ার সম্ভাবনা অনেক কম হবে। আর হচ্ছে শিডিউল অনুযায়ী যারা যে ওষুধই দেন, অনেক ধরনের ওষুধ আছে, বিশেষ করে লাল মাকড়, সাদা মাছি, এগুলোর যে ওষুধগুলো দেন আপনারা ওইগুলাই নিয়মিত শিডিউল অনুসারে দেবেন। বিশেষ করে যখন ফুল আসে তখন আপনি শিডিউল কখনো মিস করবেন না। আপনি যদি 7 দিন পর ওষুধ দেন তাহলে চেষ্টা করবেন যে 7 দিন পরই যেন আপনি ওষুধটা দেন, কারণ একটা শিডিউল যদি আপনার মিস হয়ে যায় তখনই কিন্তু আপনার গাছটাকে আক্রমণ করবে। এই সুন্দর গাছগুলো তখন কিন্তু আর সুন্দর থাকবে না, নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।